যে লোকের ভাষণ শোনার জন্য ভরে গিয়েছিল তৎকালীন রেসকোর্স ময়দান, ঠিক কি এমন হলো যে তার মৃত্যুর পরে বাংলাদেশ ছিল পুরোটাই স্বাভাবিক এবং শোনা যায় যে জায়গায় জায়গায় নাকি মিষ্টিও বিতরণ হয়েছিল। 1972 থেকে 1975 সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন সিদ্ধান্ত ঘিরে শেখ মুজিবকে নিয়ে বিরাগ ও বিতর্কের তৈরি হয়। আজকের এই ডকুমেন্টারিতে আমরা 3টি প্রধান প্রেক্ষাপট সম্পর্কে জানার চেষ্টা করব, যেগুলো নিয়ে আজও বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণের সৃষ্টি হয়। বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ঘোষণা করা হয় 24 জানুয়ারি 1975 সালে এবং এটার আইনগত ভিত্তি স্থাপিত হয় 25 জানুয়ারি 1975। এটা ছিল সংবিধানের 4র্থ সংশোধনী। বাকশাল গঠন করা হয় রাষ্ট্রপতি শাসিত একদলীয় একটি সংগঠন হিসেবে। সকল রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে এই একটি দলে আসার কথা ছিল। এই সময় বিরোধী দলগুলো রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়ে। মধ্যবিত্ত ছাত্র সমাজের মধ্যে রাষ্ট্র এবং জনগণের মধ্যে সম্পর্কের অবিশ্বাস বাড়তে থাকে। জুন 1975 নিউজ পেপার অর্ডিন্যান্স জারি করে শেখ মুজিব বাংলাদেশের সকল পত্রপত্রিকা বন্ধ করে দেয়, শুধুমাত্র সরকার নির্ধারিত 4টি পত্রিকা বাদে। বাকশাল পুরোপুরিভাবে কার্যকর হওয়ার আগেই 15 আগস্ট 1975 সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবের মৃত্যু ঘটে। 1974 সালের বন্যা ও দুর্ভিক্ষ। অনেকে মনে করে 1974 সালের যে বন্যা হয়েছিল সেই বন্যার কারণেই বাংলাদেশে ঘটে গিয়েছিল এমন ভয়াবহ একটা দুর্ভিক্ষ, কিন্তু আসলে তা না। আমরা বিভিন্ন দেশ থেকে সে সময় অনেক সাহায্য পেয়ে গিয়েছিলাম। সে সকল সাহায্য দিয়ে আমরা নির্দ্বিধায় আমাদের বন্যার সমস্যা কাটিয়ে উঠতে পারতাম, কিন্তু আমরা দুর্ভিক্ষে পড়েছিলাম মাত্র একটি কারণে, সেটা হচ্ছে সে সময় মুজিব সরকারের মাত্রাতিরিক্ত দুর্নীতির কারণে। সে সময় আমরা বাইরে থেকে যে সাহায্যগুলো পেয়েছিলাম সেগুলোর 10 ভাগও সাধারণ জনগণের কাছে পৌঁছাতে দেয়নি সে সময়ের মুজিব সরকার। বাংলাদেশের জনগণ, আপনার আমার দেশের মানুষ শুধুমাত্র না খেতে পেয়ে মারা গেছে এবং এই মৃতের সংখ্যা শেখ মুজিবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন মাত্র 27,000 মানুষ মারা গেছে, কিন্তু বেসরকারি হিসাব মতে এটা 5 থেকে 15 লক্ষ মানুষ। দুর্ভিক্ষ নিয়ে আমার পেজে ছোট্ট একটি ভিডিও আছে, আমি ওই ভিডিওটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। যুদ্ধাপরাধী ও বিচার রাজনীতি। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাহায্য করার জন্য বাংলাদেশে রাজাকার আল-বদর আল-শামস বাহিনী গঠিত হয়, যাদের বিরুদ্ধে গণহত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ অনেক আন্তর্জাতিক অভিযোগ ওঠে। স্বাধীনতার পরপর শেখ মুজিবুর রহমান তাদের বিচারের উদ্যোগ নেয়। জানুয়ারি 1972 কোলাবরেটরস অর্ডার জারি করে 37,400 জনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আবার 1 ডিসেম্বর 1973 শেখ মুজিব সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এতে করে মুক্তি পায় প্রায় 36,400 জন অভিযুক্ত ব্যক্তি। এই ক্ষমার ফলে হয় কি? এই ক্ষমার ফলে যে মানুষগুলো নির্যাতিত হয়েছিল তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় এবং যাদের ক্ষমা করা হয়েছিল বলা হয় তারা আবার মূলধারার রাজনীতিতে ব্যাক করে। আর তাছাড়া রক্ষী বাহিনী গঠন, যাদের বিরুদ্ধে রাজনৈতিক হত্যা, গুম, নির্যাতন সহ ব্যাপক দমন পীড়নের সংস্কৃতি সে সময় তৈরি করে দিয়েছিলেন শেখ মুজিব। সেই সময় আমরা দেখেছি তিনি রক্ষী বাহিনী গঠন করেছেন এবং এই যে আমাদের আয়নাগরের কথা বলছেন তার চেয়ে অনেক বেশি 1010 তরুণ কর্মীকে তারা চামড়ার খাল তুলে হত্যা করেছেন।